আসসালামু আলাইকুম। ঈদ মোবারক প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে ফেসবুকে আসলাম। ফেসবুকে সাধারণত লং ভিডিও আমরা অনেকেই দেখে থাকি না। বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের হাতে অত পরিমাণ যথেষ্ট সময় নাই আমরা একটা লং ভিডিও দেখব। কারণ আমরা অত্যন্ত ব্যস্ত থাকি আমাদের নিজেদের কিছু অ্যাক্টিভিটিস নিয়ে। ফেসবুক আমাদের কিছু অ্যাক্টিভিটিস দিয়ে থাকেন, কাজ দিয়ে থাকেন, আমরা ওইগুলো নিয়েই ব্যস্ত থাকি, যার কারণে আমরা লং ভিডিও দেখতে পারি না এবং অন্যের ভিডিও আমরা খুব বেশি দেখার সময় পাই না, কারণ আমি আমার নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। তা আমি জানি আমার এই ভিডিওটা খুব বেশি ভিউজও হবে না, খুব বেশি মানুষ দেখবেও না, কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না। আমি আমার বক্তব্য উপস্থাপন করব এবং এটা যত দীর্ঘই হোক, যত লং ভিডিও হোক আমি করব। এতে ফেসবুক কি মনে করবে আর কি মনে করবে না এতে আমার কোনো ভালো আসে যায় না, কারণ আমার যেটা করার আমি সেটাই করব। আমি এক সপ্তাহে এই ফেসবুক থেকে আমি 50 জন বন্ধু আনতে পারি না। আমাকে দিয়ে এই ফেসবুকে কি করা সম্ভব, এই প্রশ্নটা আমি আমার নিজেকে বহুবার করেছি। আমি গত 3 মাস যাবৎ এই ফেসবুকে কাজ করে যাচ্ছি। গত জানুয়ারি, গত ফেব্রুয়ারি, গত মার্চ, এই গত 3 মাসে আমি ফেসবুক থেকে কি পেলাম আর কি পেলাম না, এই প্রশ্নটা আমি না করে আগে আমার নিজেকে আমি প্রশ্ন করেছি, এই ফেসবুকে বা এই প্ল্যাটফর্মে আমাকে ভালো কিছু করতে হলে আমাকে কি করতে হবে। আমার দ্বারা মানুষ এমন কি কাজ শিখেছে, এমন কি উপকৃত হয়েছে, যার জন্য মানুষ আমাকে পছন্দ করবে, আমাকে শেয়ার দিবে, আমাকে লাইক দিবে। এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসই আমি গত 3 মাসে দেখাইতে পারিনি, কারণ আমার ভিতরে ওই ধরনের কোনো ইন্টেলিজেন্সি বা সুপার অ্যাক্টিভ বা ইন্টেলিজেন্সি নাই, যেটা দেখে মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু গত 3 মাসে আমি যথেষ্ট সময় এখানে অপচয় করেছি। সত্যিকার অর্থে এখানে আমি কাজ করে যা দেখলাম, যে আমাকে এক সপ্তাহে যদি আমি 50 জন ফ্রেন্ড নিয়ে আসার মতো কোনো কারিশীমা, কোনো ইন্টেলিজেন্সই আমার ভিতরে না থাকে, তাহলে আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ কিভাবে দেখবে? আর আমার ভিডিও যদি লক্ষ লক্ষ মানুষ না দেখে, তাহলে আমি সেখান থেকে কিভাবে আর্নিং করব, কিভাবে আমি ইনকাম করব? এটা তো একটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। তা আমি মনে করি যে আমি রফিকুল ঝেকি হয়তো এই জায়গায় ফিট না, কিন্তু আমার খুব দৃঢ় বিশ্বাস এবং আমার কনফিডেন্স অনেক হাই লেভেল। আমি মনে করি এখানে ধৈর্য ধরতে হবে। আমি ধৈর্যটা কোথায় ধরবো, কিসের উপরে ধৈর্য দেবো, আগে আপনাকে ওই জিনিসটা নির্ণয় করতে হবে, যে আমার দ্বারা মানুষ কি পাচ্ছে বা আমি মানুষকে কি দিতে পারতেছি, যেটা দেখে মানুষ আমাকে ভালোবাসবে। আপনাকে যখন মানুষ ভালোবাসবে তখন আপনি ধৈর্যের পরীক্ষা দিবেন, যে আমাকে মানুষ ভালোবাসে, আমাকে এখানে ধৈর্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখানে আমরা 50 জন বন্ধু এক সপ্তাহে আনার জন্য অনেকের লাইফে গিয়ে এতিমের মতো বৈশা থাকি, তৃপ্তের কাকের মতো বৈশা থাকি, তাকে ফুল দেই, তাকে স্টার দেই, তাকে অনেক তেল মারি, শুধু একটু টিন পাওয়ার আশায়, একটু ভিক্ষা চাই, আমারে টিন দাও, আমারে টিন দাও, আমার উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না। আরে ভাই, যেখানে উইকলি চ্যালেঞ্জ একটা নর্মাল সিম্পল একটা ব্যাপার, আমি আপনি পূর্ণ করতে পারছি না, সেখান থেকে আমি আপনি কিভাবে ইনকাম করব? এটা একটা কমন প্রশ্ন আমার নিজের ভিতরে জাগে। আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ যখন দেখবে, আমাকে লক্ষ লক্ষ মানুষ যখন ভালোবাসবে, তখন আমার ভিডিও ভাইরাল হবে, আমার কাছ থেকে কিছু মানুষ যখন পাবে, তখন আমি মানুষের কাছ থেকে কিছু আর্ন করতে পারবো, কিছু ইনকাম করতে পারবো। কিন্তু আমি তো আর কিছুই করতে পারতাছি না, তাহলে কি আমি ফেসবুক ছেড়ে দিব? না। আমার প্রশ্ন হলো যে এই কারণে আপনি ফেসবুক ছেড়ে দিবেন না, যে সময়টুকু আপনি ব্যয় করতেছেন এখন ইন দ্য মোমেন্ট ফেসবুকে, বা ভিক্ষাবৃত্তি করতেছেন অন্যের লাইফে গিয়ে, তা না করে
আগে আপনি আপনার নিজেকে ফোকাস করেন, আপনার নিজেকে আপনি ফিট করেন। আপনি কোনো সুপার কারিশমা নিয়ে জন্মান নাই, কিন্তু আপনাকে সুপার কারিশমা হতে হলে আপনাকে কোনো না কোনো একটা স্কিল আপনাকে অর্জন করতে হবে, যে স্কিলের মাধ্যমে আমি আমার মতো হাজারো মানুষ উপকৃত হবে, যেটা দেখে মানুষ আপনাকে ভালোবাসবে। একটা লাইফ থেকে আপনি 50 জন বন্ধু নিয়ে আসলেন, বাপ ভাই ডাইকা, ভাই কলি ডাইকা, ভালোবাসা দিলেন, একবারে বউ উজাড় কইরা দিয়ে আনলেন। তারা একদিন 2 দিন পর যদি আপনি তাদের লাইক, তাদের ফিডব্যাক না দেন, তাদের রিটার্ন না করেন, তারা আপনাকে ফলো করবে না, আপনার কাছে থাকবে না। আপনার কাছে যদি না থাকে, আপনি যদি তাদেরকে ধরে রাখতে না পারেন, তাহলে আপনি কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন? তারা তো আপনাকে ভালোবাসা আসে নাই, তারা আসছে আপনি তাদেরকে ফলোব্যাক দিবেন, সেই বিনিময়ে আপনার কাছে আসছে। আপনি এমন কিছু তৈরি করেন, এমন কিছু উত্থাপন করেন, যেটার মাধ্যমে মানুষ আপনাকে ভালোবাসবে, রিপ্লাই কমেন্টের আশা করবে না। আপনি যতদিন পর্যন্ত রিপ্লাই কমেন্টের আশা করবে মানুষ, আপনি ততদিন পর্যন্ত এই প্ল্যাটফর্ম থেকে আপনি কিছুই ইনকাম করতে পারবেন না। আপনি এমন অডিয়েন্স তৈরি করেন, এমন ভিউজ নিয়ে আসেন, যারা আপনার ভিডিও দেখে আপনার কাছে রিটার্ন কিছু আশা করে না। যতদিন পর্যন্ত ওই ধরনের অডিয়েন্স আপনি গ্রো করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়েছে, আপনি মনে করেন আপনি সোনার হরিণ পেয়ে গেছেন, না, ভুল, সম্পূর্ণ ভুল। এটা আপনার লাভ না, এটা ফেসবুকের লাভ। ফেসবুক আপনাকে দিয়ে তুলার বোঝা না, আপনাকে দিয়ে লোহার বোঝা বয়াইতেছে। ফেসবুক লাভ করে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের দেশে একটা কথা আছে যে বিনা লাভে মানুষ তুলার বোঝা হয় না, কিন্তু ফেসবুক আমাদেরকে বিনা লাভে লোহার বোঝা বহাচ্ছে। আপনি একসাথে কখনোই 2টা কাজ করতে পারবেন না, এটা কোয়াইট ইম্পসিবল, কারো দ্বারাই সম্ভব না। আপনি একটা ফুল টাইম জব করে, বা আপনি একজন পূর্ণাঙ্গ ঘরণী হয়ে, বা আপনি যে কোনো পেশায় জড়িত থেকে ফেসবুক থেকে আপনি আর্ন করবেন, হ্যাঁ পারবেন। আপনি যদি 10 লক্ষ লোকের ভিতরে আলাদা কোনো একজন মানুষ হন, যেটা 10 লক্ষ লোকের ভিতরে নেই, আপনার ভিতরে একা আছে, তাহলে আপনি পারবেন। কারণ আপনার ভিতরে মানে এক্সেলেন্ট কিছু, ব্যক্তিকর্মী কিছু আছে। যখন ব্যক্তিকর্মী কিছু থাকবে, তখন আপনি হয়তো পারবেন। আর আপনার ভিতরে যদি কোনো ব্যক্তিকর্মী কিছু না থাকে, আমার মতো জেনারেল মানুষ হন, তাহলে এখান থেকে আপনি একসাথে 2টা কাজ করতে পারবেন না। কারণ এই ফেসবুককে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তারপর ফেসবুক আপনাকে ফিডব্যাক দিবে। এখন এই যথেষ্ট পরিমাণ সময়টা আপনি কিভাবে দিবেন? আপনি 2টা কাজ করে দিতে পারবেন। একটা নৌকা যখন আপনি ফোর্স করবেন একদিক থেকে, তাহলে নৌকাটা একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকবে। আর একটা নৌকা যদি আপনি 2 দিক থেকে ফোর্স করেন, তাহলে নৌকাটা মাঝখানে ঘুরতে থাকবে। সো আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে থেকে আর্ন করতে চান, এখানে অনেক কিছু দরকার আছে। প্রথমত দরকার আছে আপনার মেধা, দ্বিতীয়ত দরকার আছে ইনভেস্টমেন্ট, তৃতীয়ত দরকার আছে একটা বড় ধরনের টিম। আপনি এই কয়েকটা কাজ নিয়ে যখন করবেন, তখন আপনি এখান থেকে সফলতা কিছুটা আশা করতে পারবেন। এখন আপনি যেভাবে আমাদেরকে নেশায় পাইছি, লাইভে যাও, পোস্ট দাও, ভিডিও করো, খিচুড়ি পাকাও, মূলা দিয়া শুটকি পাকাও, দিয়ে দিলাম। আরে ভাই, এই দিয়ে ফেসবুক থেকে আপনি কখনোই আশা করতে পারবেন না ভালো কিছু। কি আপনি মন্দ আশা করতে পারবেন না। এই প্ল্যাটফর্মে আপনাকে টিকে থাকতে হলে 2 থেকে 3টা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এক হলো, আপনি যদি খুব বেহায়া নির্লজ্জ হতে পারেন, আপনি যদি বুকের কাপড়, পাছার কাপড় উদলাইয়া দিতে পারেন, আপনি পারবেন। আপনি যদি বউ ব্যবসা নিয়ে করতে পারেন, বউ দিয়ে ভিডিও করতে পারেন, আপনি পারবেন। অথবা আপনার ভিতরে এমন কোনো একটা কারিশমা আছে, যা 10 লক্ষ, 5 লক্ষ লোকের ভিতরে নাই, 1 লক্ষ দেবে অনন্ত 1000 লোকের ভিতরে নাই, তখন আপনি এখান থেকে কিছু একটা আশা করতে পারেন। এখন আপনার ভিতরে আর কিছুই নেই, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে আমার প্রশ্ন হলো যে আগে আপনি এমন একটা কিছু জিনিস শিখেন, যেটা দ্বারা মানুষ আপনার কাছ থেকে উপকৃত হবে, মানুষ ওইটাকে ভালোবেসে আপনারে ভালোবাসবে। তো যতদিন পর্যন্ত ওই ধরনের অডিয়েন্স আপনি তৈরি করতে না পারবেন,
যে আপনার কর্ম দিয়ে মানুষকে আপনি যদি আনতে না পারেন, আপনি ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে মানুষ এনে ধরে রাখতে পারবেন না। আমি আসি, আপনারা ভালোবাসি, একদিন, 2 দিন, 3 দিন। আমি প্রতিদিন আপনারা ভালোবাসবো না। কারণ আমারও কাজ আছে। আমি প্রতিদিন আপনার ভিডিও নিচে কমেন্ট করার জন্য বসে থাকবো না। এটা আমার কাজ না। হ্যাঁ, যে আপনার ভিডিও নিচে আপনার ভিডিও লক্ষ লক্ষ মানুষের কাছে যখন পৌঁছবে, আপনাকে যখন ভালোবাসবে, তখন মানুষ নিঃস্বার্থভাবে আপনাকে আপনার ভিডিও দেখবে, আপনার ভিউজ বাড়বে। এখন যারা করছে তারা শুধুমাত্র স্বার্থের কারণে করছে, শুধু স্বার্থ। কারণ আপনি তাদেরকে ফিডব্যাক দিচ্ছেন, তাদেরকে ফলোব্যাক দিচ্ছেন, তারা আপনাকে ফিডব্যাক দিচ্ছে। আপনি একদিন ফিডব্যাক বন্ধ করেন, মানে তার কমেন্টের, তার ভিডিওর নিচে কমেন্ট না দেন, পরের দিন আপনার ভিডিওতে তারা কমেন্ট তো দূরের কথা, একটা লাইকও দিবে না। তো সেখানে সেই ধরনের অডিয়েন্স বাড়াইয়া আপনার কোনো লাভ আছে? আপনি 50 জন অডিয়েন্স না করে আপনি একটা অডিয়েন্স আনেন, সেটা আপনার কর্ম দিয়ে আনেন। যে জিনিসটা ওই লোকটা ভালোবেসে আপনারে লাইকটা করেছে, কমেন্ট আছে, এই ধরনের অডিয়েন্স যদি আপনি তৈরি করতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি কিছু না কিছু একটা আর্ন করতে পারবেন। আর যারা বিশেষ করে মেয়ে, আমি এই জগতে দেখেছি বিশেষ করে টিকটক আর ফেসবুক, এই দুইটা জগতে মেয়েরা যারা নিজের উজাড় করে দিতে পারছে, তারাই সফলতা দেখছে। আপনি যদি নিজের উজাড় করে দিতে না পারেন, আপনি এখান থেকে সফলতা পাবেন বলে আমার মনে হয় না। আর আপনি পারবেন উজাড় করে ছাড়া সফলতা দিতে। আপনি যদি কোনো সেলিব্রিটি হন, আপনি যদি কোনো সুপার কোনো নলেজ আপনার থাকে, যেটা ধরেন 10 লক্ষ লোকের ভিতরে, 5 লক্ষ লোকের ভিতরে আপনি একজন, ও দ্যাটস মি, আপনি পারবেন। এখন আমার ভিতরে এর কিছুই নাই। আমার না আছে চেহারা, না আছে আমার বডি কনস্ট্রাকশন, না আছে আমার ভিতরে কোনো আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ, না আছে আমার ভিতরে কোনো কারিশমা যা দিয়ে আমি মানুষকে আকৃষ্ট করবো। তাহলে আমি এখানে যে দিন রাত পরিশ্রম করছি, এটা তো ব্যর্থ, অনর্থক। নিজের স্বাস্থ্য, চোখের ক্ষতি, খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, কাজের ঠিক নাই, যত্র ভুল করি, সবসময় ফেসবুকের নেশায় ভূত হয়ে থাকি। এতে করে আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। কারণ এর থেকে আমাকে মুক্তি পেতে হলে, আমি যদি সত্যিকারের এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, তাহলে প্রথমত আমাকে কিছু না কিছু শিখতে হবে। শিখে আমি একটা স্কিল ডেভেলপ করব। এটা আমি মনে করি প্রত্যেকটা লোকেরই, আপনি এমন একটা স্কিল ডেভেলপ করেন, তারপর আপনি এই জগতে কাজ করেন। ভাই, কি ভয় আমাদের! হ্যাঁ, আপনি ভয়ে তটস্থ হয়ে থাকেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে আপনার ভয় পান, ফেসবুকের অ্যালগোরিদম আপনার রেজিস্ট্রেশন দেওয়া দিবে, আপনাকে ইস্যু দেওয়া দিবে। হায় রে বাইরে, কি ভয়! হ্যাঁ, এই ফেসবুকের এত ভয় পান, নিজেরে ভয় পান না। আপনি যে আপনি নিজের ক্ষতি করতেছেন। এই যে ফেসবুকে আপনি এত ব্রেন, সময় দিতেছেন, স্বাস্থ্য, আপনি নিজেরে ভয় পান না, আপনি ভয় পান ফেসবুক করে। আরে ভাই, আপনি সুস্থ না, আপনি অসুস্থ, আপনি ফেসবুকে কি, আপনার লক্ষ কোটি হাজার কোটি টাকা আছে, আপনি অসুস্থ, আপনার লাভ কি? আপনি ফেসবুক থেকে কি লাভ যদি আপনি অসুস্থ হয়ে পড়েন? আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, যারা এই জগতে আছেন, মানে অলরেডি আমার মতন যারা, মানে নন স্কিল মানুষ, তারা এই ফেসবুক থেকে বিনিময়ে টাকা তো দূরের কথা, অসুস্থতা ছাড়া আর কিছুই পাইবেন না। কোনো কিছুই অর্জন করতে পারবেন না। আপনি পারবেন শুধুমাত্র অসুস্থতা অর্জন করতে। এখান থেকে নিজের স্বাস্থ্য, শরীর, অর্থ সবই আপনি নষ্ট করবেন, বিনিময়ে আপনি পাবেন জিরো, জিরো। কিন্তু আপনাকে যদি এই প্ল্যাটফর্মে কাজ করে ভালো কিছু করতে হয়, আপনি কিছু শিখেন, কিছু স্কিল অর্জন করেন, তারপরে এখানে আপনি আসেন। সেটা যে কোনো ধরনের স্কিল হতে পারে। স্কিল ইজ স্কিল। আপনি যেটা আপনি ভালো করে সুন্দর করে গুছিয়ে যদি কথা বলতে পারেন, এইটাও একটা স্কিল, যে আপনার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে। আপনি যদি নিয়মিত সুন্দর সুন্দর কথা বলেন, এটাও মানুষ শুনবে, এইটাও একটা সুন্দর স্কিল। অনন্ত এই স্কিলটুকু আপনি জানেন, জানার পর আপনি এইখানে আসেন, মানুষ আপনার জন্য ওইটার জন্য বসে থাকবে, যে এই লোকটা, এই আপুটা, এই ভাইরা অনেক সুন্দর কথা বলে, হ্যাঁ, ওইটার জন্য। কিন্তু আপনি এই খিচুড়ি পাকায় দিয়ে দিলেন, আপনি বাগানে ওইটা ছাদের উপরে পানি দিতেছেন, দিয়ে দিলেন, বা এটা 1 দিন, 2 দিন, 3 দিন মানুষ দেবে, এটাতে ভিউজ 100 দিচ্ছে। আমার মতো লোক, আপনার মতো লোকের একটা ভিডিও ছেলে 5 দিনে 500 ভিউজ হয় না।
সেই লোক কি করে চিন্তা করি যে আমার ভিডিও ভাইরাল হবে আর আমি ওইখান থেকে পয়সা কামাইব। আমি কত বড় বোকার বোকা, মানে আমি বোকার রাজ্যে বাস করতেছি। একটা সুর পাইছে ফরি উঠে গেল, আরে ভাই প্রত্যেকের ভিডিও ফরি উঠে আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি খিচুড়ি দিয়ে শুটকি দিয়ে মূলা পাকায় আপনি দেন, আপনার ওই ভিডিও তো ফরি উঠে আছে। আপনি যান ফর ইউতে সার্চ করেন, আপনার ভিডিও আপনি খুঁজে পাবেন। কিন্তু আপনার ভিডিও তো ভিউজ হচ্ছে না, আপনার ভিডিও ভিউজে যাবে না। ফর ইউতে যাওয়াই মানে আপনার ভিডিও ভাইরাল হওয়া না, আপনার ভিডিও ভিউজ হওয়া না। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা আমরা এই লাইনে কাজ করি এবং কাজ করতে যাচ্ছি, প্রত্যেকের ভিডিও ফর ইউতে আছে। যদি বিশ্বাস না হয় আপনি নিজে ফর ইউতে সার্চ করে দেখেন, আপনি আপনার ভিডিও পাইবেন ওইখানে। কিন্তু আপনার ভিডিওতে নিচে যায় দেখেন 200 ভিউজ, 100 ভিউজ। ভাই এই দিয়ে কি আপনি সফলতা অর্জন করতে পারেন? যেখানে 1 লক্ষ 10 লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক হলে আপনি ওইখান থেকে আপনি আয় করতে পারবেন। এখন মিলিয়ন মিলিয়ন লোক আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন? আমার মতো সাধারণ জেনারেল মানুষ ওইখানে মিলিয়ন মিলিয়ন লোক নিয়ে আসবো, যার ভিডিও 5 দিনে 500 ভিউজ হয় না? অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। এটা কখনই আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আপনি তখনই পারবেন যখন আপনার ভিতরে কিছু একটা নতুনত্ব থাকবে, যে জিনিসটা আজও কেউ করে না, আপনি নিজেই প্রথম করতেছেন এবং মানুষ এটা দেখে আপনার প্রতি আকৃষ্ট হবে। আরেকটা জিনিস হলো যে আপনি নতুন না, আপনি পুরাতন, বা আপনার আগে অনেক লোক এই কাজটা করতেছে, কিন্তু ওই কাজটা মানুষের অনেক দরকার, প্রয়োজন। ওই কাজটা মানুষের প্রয়োজন, যে এমন একটা স্কিল আপনি জানেন যে কাজটা হাজারো মানুষের প্রয়োজন হয়, আপনি ওই কাজটা শিখে আসেন, মানুষ ওইটা দেখবে, ভালোবাসবে, লাইক দিবে। আপনি যদি গুছিয়ে সুন্দর করে সাজগুজ করতে পারেন, বহু মানুষ, বহু মেয়েরা পছন্দ করবে আপনি কিভাবে সাজেন, আপনি কিভাবে ফেসিয়াল করেন। আপনি যদি খুব সুন্দর করে চুল কাটতে পারেন, সেটাও মানুষ দেখবে, এটাও একটা স্কিল। আপনি যদি সুন্দর করে রান্না করতে পারেন, স্বল্প সময়ে ভালো রান্না করতে পারেন, এইটা যদি মানুষকে আপনি বুঝাইতে পারেন, এইটাও একটা স্কিল। আগে আপনি ওই ধরনের স্কিল জানেন, তারপর এই প্ল্যাটফর্মে এসে কাজ করেন। আমি গত 3 মাসে যা অবজার্ভ করেছি আমার নিজেকে দিয়ে, যে আমি এই করা ছাড়া আমার পক্ষে আর কোনো কিছু সম্ভব না। সো আমি আমার নিজেকে ফিট করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে এবং লং ভিডিও নিয়ে দেখা হবে। জানি না আমার এই ভিডিওটা পাবলিশড হবে কিনা, তারপর আমি চেষ্টা করব পাবলিশ করার জন্য। এটা প্রায় 17 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, তো আমি আরও 3 মিনিট এই ভিডিওটা চালিয়ে যাব। 20 মিনিটের ভিডিও আমি দিব। ফেসবুক অ্যাকসেপ্ট করুক আর নাই করুক, আমি আমার কাজ চালিয়ে যাব। আমি সবার প্রতি অনুরোধ করছি, যারা আমার মতো জেনারেল লোক, তারা ভাই এই ফেসবুকের পিছনে যথেষ্ট সময় ব্যয় না করে আপনি একটা স্কিল অর্জন করেন। যে স্কিলের মাধ্যমে হাজারো মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার সেই স্কিলকে মানুষ সম্মান করবে, আপনাকে সেই স্কিলকে সম্মান করে আপনাকে সম্মান করবে। তারা কিন্তু দীর্ঘদিন আপনার অডিয়েন্স হয়ে থাকবে, তারা কিন্তু আপনার ভিডিওর নিচের কমেন্টের রিপ্লাই আশা করবে না। যতদিন পর্যন্ত আপনি কমেন্টের রিপ্লাইওয়ালা লোক বা অডিয়েন্স আপনার তৈরি করবেন, ততদিন পর্যন্ত আপনি শুধু তুলার বোঝা না লোহার বোঝায় বেড়ে যাবেন, বিনিময়ে কিছুই পাবেন না। আমার অনেক ফ্রেন্ড হয়েছে, অনেক ফ্রেন্ড চলে গেছে। ভাই 2 দিন ফেসবুকে অফ থাকেন, বা 2 দিন অন্যের ভিডিওর নিচে আপনি কমেন্ট রিয়াক্ট না করে আপনি দেখেন আপনার রেজাল্টটা কি আসে। আপনার রেজাল্ট 0, তার মানে কি? তারা আপনারে ভালোবাসে না, আপনার অ্যাক্টিভিটিসকে ভালোবাসে না, তার নিজের স্বার্থে আপনার কাছে আসছে। কেন আসছে? আপনার ভিডিওর নিচে কমেন্ট করলে আপনি তার ভিডিওর নিচে কমেন্ট করবেন। ভাই এই দিয়ে কি সম্ভব? যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, তারা তো তার ভিডিওর নিচে কে কমেন্ট করলো, কে লাইক করলো দেখারই সময় নেই। কেন নাই? কারণ তারা এমন কিছু করেছে যাদের, তাদের ওই অ্যাক্টিভিটিস দেখে মানুষ ভালোবাসা তাদের কাছে গেছে, তাদের কাছে বিনিময়ে কোনো কিছু আশা করে না। একজন রিপন মিয়া কি কোনোদিন কারো কমেন্টে রিপ্লাই করেছে? করে না। কিন্তু রিপন মিয়া কি করছে? রিপন মিয়া কি খুব শিক্ষিত লোক না? মার্কেটে রিপন মিয়ারা খায়া দিচ্ছে। এখন আপনি আমি হয়তো খায় নাই, কিন্তু রিপন মিয়া এটা কারিশমা বা একটা কিছু জানে, সে ভালো ঘর বাঁধতে জানে, ভালো রাজমিস্ত্রির কাম জানে, ভালো টিন মিস্ত্রির কাম জানে, মানুষ তার এইভাবে খেয়ে নিচ্ছি। আরে ভাই আপনি ভালো মতো কাঁথা সেলাই করতে জানেন, যে দ্রুত গতিতে সুন্দরভাবে আপনি নকশি কাঁথা সেলাই করতে পারেন, মানুষ সেইটাও দেখবে। কিন্তু আমরা কি করছি জানেন? আমরা কোনো কিছু না জেনে হুট করে ফেসবুকে আইসা
মনে করে ভিক্ষা করা শুরু করছে, ভাই আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না, আমার বন্ধু দেন ভাই, আমার 10টা স্টার দিলে আমার এইবার উইকলি চ্যালেঞ্জ। আরে ভাই এই ভিক্ষা দিয়ে কি জীবন চলবো? হ্যাঁ, ভিক্ষাবৃত্ত বন্ধ করেন। নিজেরে ভয় পান, ফেসবুকে ভয় পেন না। ফেসবুকের যতদিন ভয় পাবেন ততদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সর্বশেষ কথা একটাই, সবার প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশেষ অনুরোধ, আপনি কিছু একটা স্কিল অর্জন করেন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।